ইউটিউব চ্যানেলে কাজ শুরু করার আগে অথবা ইউটিউবে আপনার চ্যানেল খোলার আগে আপনাকে কোন কোন বিষয় মাথায় রেখে কাজ করতে হবে, তাহলে আপনি একজন সফল ইউটিউবার হতে পারবেন। আজকে এই বিষয় নিয়ে আলোচনা করব। যদি আপনি একজন এমন পার্সন হয়ে থাকেন যে আপনি চাচ্ছেন 2025 সালে একটা চ্যানেল খুলবেন, ইউটিউবে কাজ করবেন, অথবা আপনি চ্যানেল খুলে ফেলেছেন, তাহলে আপনাকে এখন কোন কোন স্ট্র্যাটেজি ফলো করে কাজ করতে হবে, তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। অবশ্যই আজকের এই ভিডিওটা কোনো প্রকার স্কিপ না করে, টেনে টেনে না দেখে প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। ধৈর্য সহকারে দেখলে আপনি অবশ্যই এখান থেকে অনেক শিখতে পারবেন। কারণ ভাই, ধৈর্য যার আছে তারাই কিন্তু ইউটিউবে সফলতা আনতে পারে। যাদের ধৈর্য না তারা কিন্তু কখনো ইউটিউবে সফলতা কিন্তু আনতে পারে না। তো অবশ্যই ভিডিওটা ধৈর্য সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। আপনাকে কিছু জিনিস অবশ্যই আগে থেকে কিন্তু জেনে আসতে হবে ইউটিউবে কাজ শুরু করার আগে অথবা চ্যানেল খোলার আগে। তার নাম্বার 1-এ রয়েছে আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে যে আপনি কোন বিষয়ে ভিডিও তৈরি করতে পারেন বা পারবেন, আপনি কোন বিষয়ে ভিডিও তৈরি করতে আগ্রহী। এই জিনিসটা কিন্তু আপনাকে চ্যানেল খোলার আগে কিন্তু এখানে ডিসাইড করে আসতে হবে। আমি যেরকম দেখুন এখানে এই চ্যানেলের মধ্যে থিঙ্ক অ্যাডভান্স টেক চ্যানেলের মধ্যে ইউটিউব টিপস দিয়ে থাকি। এটা ক্যাটাগরি হচ্ছে সায়েন্স অ্যান্ড টেকনোলজি, আর নিশ হচ্ছে ইউটিউব টিপস। এটা হচ্ছে আমার একটা স্পেসিফিক একটা টপিক, এর উপরে একটা ভিডিও তৈরি করে থাকি, আমি চ্যানেলের মধ্যে ভিডিও তৈরি করে থাকি। সো আপনাকেও কিন্তু অবশ্যই ইউটিউবে চ্যানেল খোলার আগে আপনাকে ভাবতে হবে আমি কোন বিষয়ে এক্সপার্ট, মোটামুটি ভালো একটা জ্ঞান বুঝি, এবং আমি কোন ক্যাটাগরিতে গেলে আমার কোনো কন্টেন্টের কোনো অভাব হবে না। আমি যখনই মন চাইবে আমার তখনই কিন্তু কন্টেন্ট আমি তৈরি করতে পারবো। এরকম একটা ডিসাইড নিয়ে কিন্তু আপনাকে ইউটিউবে চ্যানেল খুলতে হবে। কারণ অনেকেই কিন্তু এই 50-40% লোক কিন্তু এই জিনিসটা কিন্তু ডিসাইড করতে পারে না। এজন্যই কিন্তু 3 মাস 4 মাস কাজ করার পরে কিন্তু কী করে, ইউটিউব কিন্তু ছেড়ে চলে যায়। কারণ তারা 10টা 15টা 20টা 50টা ভিডিও আপলোড করে কিন্তু আর কোনো কন্টেন্ট খুঁজে পায় না। এজন্যই কিন্তু তারা ইউটিউব ছেড়ে দিতে বাধ্য হয়। কন্টেন্ট খুঁজে পায় না কেন? কারণ তারা আগের থেকে ডিসাইড করেনি যে তারা কোন ক্যাটাগরিতে ভিডিও তৈরি করবে। সো অবশ্যই আপনাকে নাম্বার 1 যে জিনিসটা মানতে হবে সেটা হচ্ছে চ্যানেল খোলার আগে আপনাকে ডিসাইড করতে হবে আপনি কোন ক্যাটাগরিতে কাজ করতে চাচ্ছেন। আপনার মন কি বলে, আপনার মন কি বলে যে আপনি কোন ক্যাটাগরিতে কাজ করবেন। সেটা হতে পারে এন্টারটেইনমেন্ট, সেটা হতে পারে কমেডি, সেটা হতে পারে আপনার ইউটিউব টিপস, সেটা হতে পারে সায়েন্স অ্যান্ড টেকনোলজি, বা এর সাথে আরও সাব ক্যাটাগরি যেগুলো আছে সেগুলো হতে পারে। কিন্তু আপনাকে ডিসাইড করতে হবে যে আপনি কোন বিষয়ে কাজ করতে আগ্রহী, এবং আপনাকে একটা জিনিস খেয়াল রাখতে হবে এখানে কিন্তু একদিনের কিন্তু কাজ নয়, এখানে কিন্তু অনেক দিন কাজ করতে হবে। যতদিন পর্যন্ত আপনি এখানে সফলতা না পান, হতে পারে 5 বছর, হতে পারে 3 বছর, হতে পারে 2 বছর, হতে পারে 6 মাস, আপনাকে এখানে লেগে থাকতে হবে ইউটিউবে। সো এজন্য আপনাকে কী করতে হবে, একটা নির্দিষ্ট শিডিউলে কিন্তু কাজ করতে হবে, ভিডিও কিন্তু আপলোড করতে হবে। কিন্তু আপনি দেখা যাচ্ছে যে 30টা ভিডিও আপলোড করে আপনার হাঁপিয়ে গেলেন, ভিডিও আর ছাড়তে পারছেন না, ভিডিও খুঁজে পাচ্ছেন না, কন্টেন্ট খুঁজে পাচ্ছেন না, তাহলে কিন্তু হবে না। আপনাকে এখানে রেগুলার কাজ করতে হবে, রেগুলার কিন্তু ভিডিও ছাড়তে হবে। তাহলে এই জিনিসটা ভেবে কিন্তু আপনাকে বুঝতে হবে যে আমি কোন ক্যাটাগরিতে কাজ করব, কোন টপিকে আমার কাজ করলে আমার কিন্তু ভিডিও অভাব হবে না, ভিডিও কিন্তু আমি তৈরি করতে পারবো। সো আমি যেরকম এখানে সায়েন্স অ্যান্ড টেকনোলজি নিয়ে কাজ করি, ইউটিউব টিপস নিয়ে কাজ করি, আমি কিন্তু এখানে আমার কিন্তু কন্টেন্টের কোনো অভাব নেই। আমি কিন্তু ভিডিও তৈরি করতে পারি, যখন ইচ্ছা কখন মন চাই কাজ করতে পারি। কিন্তু আপনি যদি ব্লগ তৈরি করেন তাহলে কিন্তু ব্লগ তৈরি করতে সময় লাগে, 7 দিন 5 দিন সময় লাগে। যদি আপনি একটা শর্ট ফিল্ম তৈরি করেন তাহলে কিন্তু সময় লাগবে। যদি আপনি একটা গেমিং ভিডিও তৈরি করেন তাহলে কিন্তু অবশ্যই 1 দিন 2 দিন সময় লাগবে। এরকম কিন্তু বুঝতে হবে আপনি কোন বিষয়ে এক্সপার্ট, আপনি কোন বিষয়ে কাজ করতে আগ্রহী, আপনার মন কি বলে, এগুলো ভেবে কিন্তু আপনাকে এখানে আসতে হবে। তাহলে আপনি ওই বিষয়ে কাজ করলে কিন্তু অবশ্যই সফলতা পাবেন। কারণ আপনার কন্টেন্টের কোয়ালিটি ভালো হবে, আপনার কন্টেন্ট কিন্তু অভাব হবে না। যখন মন চাই তখন কিন্তু ভিডিও ছাড়তে পারবেন, তাহলে আপনার এখানে একটা সফলতা কিন্তু আসবে। নাম্বার 2 যে জিনিসটা রয়েছে সেটা হচ্ছে যে বিষয় রয়েছে সেটা হচ্ছে আপনাকে কিন্তু 2025 সালে এসে ফেস ক্যাম ভিডিও তৈরি করতে হবে। আপনি যদি এখন চান যে 3-4 বছর আগের মতো করে আপনি স্ক্রিন রেকর্ড ভিডিও ছাড়বেন, মোবাইল স্ক্রিনটা অন করে দিয়ে রেকর্ড করে ছেড়ে দেবেন, তাহলে কিন্তু 2025 সালে কিন্তু হবে না। 2025 সালে কিন্তু আপনাকে কাজ করতে হলে অবশ্যই ক্যামেরার সামনে এসে কথা বলতে হবে, এবং ক্যামেরার সামনে অডিয়েন্সের সাথে আপনাকে কিন্তু যোগাযোগ রাখতে হবে, একটা কন্টেন্ট ভ্যালু তৈরি করতে হবে, আপনার ফেস ভ্যালু তৈরি করতে হবে। কারণ দেখুন আমি এই চ্যানেলের মধ্যে কাজ করতেছি, থিঙ্ক অ্যাডভান্স টেক চ্যানেলের মধ্যে কাজ করতেছি। যদি এখন আমার এখানে 10টা লোক আমাকে চিনে থাকে, আমার ফেসটা তাদের কাছে অবশ্যই পরিচিত হতে পারে, সেটা হোক 10টা 3টা লোকের কাছে যদি পরিচিত হয়ে থাকে, তাহলে কিন্তু আমার এই চ্যানেলটার মধ্যে কোনো ক্ষতি হলে, ধরুন আমার এই চ্যানেলটার মধ্যে একটা ক্ষতি হয়ে গেল, চ্যানেলটা কোনো প্রকার নষ্ট হয়ে গেল, তাহলে আমি যখন সেকেন্ড টাইমে কোনো ভিডিও আমি
অন্য চ্যানেলের মধ্যে আপলোড করে চ্যানেল খুলে, তখন কিন্তু আমার এই অডিয়েন্সগুলো যদি আমাকে চেনে, তাহলে কিন্তু ওই চ্যানেলের মধ্যে কিন্তু সাবস্ক্রাইব করবে, ভিডিও কিন্তু দেখবে। সো এখানে মেইন টপিক হচ্ছে আপনাকে কিন্তু ফেস ভ্যালু তৈরি করতে হবে। সো ফেস ভ্যালু তৈরি করতে হলে কী করতে হবে, আপনাকে ক্যামেরার সামনে এসে ভিডিও তৈরি করতে হবে। তাহলে আপনার ফেসটা সবার সাথে পরিচিত হচ্ছে, আপনার কথা বলার ধরন বা আপনার কন্টেন্ট ক্রিয়েশনের জার্নিটা তাদের কাছে কিন্তু ফুটে উঠলো যে এই ভাই এই কাজ করে, ইনি কিন্তু ইউটিউবে কাজ শুরু করে দিয়েছে, তো আমরা একে চিনি, সে যে চ্যানেলে খুলুক না কেন তারা কিন্তু ভিডিও দেখবে, তার অডিয়েন্স কিন্তু ভিডিও দেখবে। এখন এটাই হচ্ছে মেইন টপিক। যদি আপনি ইউটিউবে সফলতা পেতে চান তাহলে কিন্তু অবশ্যই আপনাকে ফেসকে ভিডিও তৈরি করতে হবে, তাহলে আপনার অডিয়েন্সরা আপনাকে চিনবে। আর অডিয়েন্সরা আপনাকে চিনলেই কিন্তু আপনার একটা ফেস ভ্যালু তৈরি হলে আপনি যে চ্যানেল খুলবেন সেই চ্যানেলে কিন্তু আপনার হুড় করে কিন্তু আপনাকে সাপোর্ট সবাই দিয়ে যাবে, ভালোবাসা দিয়ে যাবে এবং সাবস্ক্রাইব কিন্তু গেইন হবে। এবং এখানে এটাই হচ্ছে মেইন বিষয়, যেটা আপনাকে ফেসকে ভিডিও তৈরি করতে হবে, এটা হচ্ছে আপনার মূলত করতে হবে, তাহলে আপনার অডিয়েন্স আপনাকে চিনবে, আপনাকে সাপোর্ট করবে, আপনাকে ভালোবাসবে। নাম্বার 3 রয়েছে, সেটা হচ্ছে কি পয়েন্ট নাম্বার 3 যে বিষয় রয়েছে সেটা হচ্ছে আপনাকে এখানে রেগুলার কাজ করতে হবে। একটা ভিডিও দিয়ে আর 1 মাস হারিয়ে গেলেন এরকম হবে না। আপনাকে চাইতে হবে যে আপনাকে বুঝতে হবে আপনি কয়দিন পর পর ভিডিও দিতে সক্ষম। আপনি যদি চান আমি প্রতিদিন সপ্তাহে 7 দিন মাসে 3 ভিডিও দিতে পারবো, তাহলে এই নিয়মে আপনাকে কাজ করতে হবে। যদি আপনি চান যে না আমি একদিন পর পর ভিডিও ছাড়বো, তাহলে আপনাকে এই নিয়ম ফলো করতে হবে। যদি আপনি চান যে না আমি সপ্তাহে 2টা ভিডিও দেবো, তাহলে আপনাকে সপ্তাহে 2টা ভিডিও দিতে হবে। যদি আপনি চান যে আমি 7 দিন পর একটা ভিডিও দেবো, তাহলে আপনাকে এটা নিয়েই কাজ করতে হবে। এটা হচ্ছে কনসিস্টেন্সি মেনটেন করতে হবে। যে চ্যানেলগুলো কনসিস্টেন্সি মেনটেন করে বা ধারাবাহিকতা বজায় রাখে সেই চ্যানেলগুলো কিন্তু ইউটিউব বেশি পরিমাণে কিন্তু ইমপ্রেশনস পাঠায়, বুস্ট আপ করে, সেই চ্যানেলগুলো কিন্তু তাড়াতাড়ি র্যাঙ্ক করে। যদি আপনি এই জিনিসটা ফলো করতে পারেন, আপনি ইউটিউবে নিজস্ব ক্রিয়েটিভিটি দিয়ে কাজ করবেন, নিজস্ব ফেস ভ্যালু দিয়ে কাজ করবেন, ফেস ক্যাম তৈরি করবেন, ভিডিও নির্দিষ্ট একটা ক্যাটাগরি নিয়ে কাজ করবেন, নির্দিষ্ট একটা টপিক নিয়ে কাজ করবেন, মিক্সড কন্টেন্ট আপলোড দেবেন না, এগুলো মেনে যদি আপনি কাজ করেন এবং যদি আপনি এখানে নিয়মিত কাজ করেন, ধারাবাহিকভাবে কাজ করেন, তাহলে দেখবেন আপনার চ্যানেলটা কিন্তু র্যাঙ্ক করতে বাধ্য। এই সকল বিষয় ভেবে যদি আপনি কাজ করেন, তাহলে আপনি 1 বছরকে 6 মাস কাজ করার মধ্যেই চ্যানেলটা আপনার র্যাঙ্ক করবে, আপনি এখান থেকে মনিটাইজেশন করতে পারবেন, ইনকাম করতে পারবেন। সো অবশ্যই চ্যানেল খোলার আগে এই সকল বিষয় আপনাকে কাজ করতে হবে, এই সকল বিষয় আপনাকে ডিসাইড করতে হবে যে আপনি এগুলো আগে থেকে পারবেন কি না, আপনি কোন ক্যাটাগরিতে কাজ করতে ভালো বুঝবেন, ভালো আপনার সুবিধা হবে, এগুলো আপনাকে কাজ করতে হবে। আপনি কদিন পর পর ভিডিও দিতে পারবেন। এবং আরেকটা কথা সেটা হচ্ছে আপনি যে কদিন পর পর ভিডিও ছাড়েন না কেন, দিনের যে কোনো একটা অংশে প্রতিদিন একই টাইমে কিন্তু ভিডিও ছাড়তে হবে। দেখুন আমি যেরকম এই চ্যানেলের মধ্যে, এই থিঙ্ক অ্যাডভান্স টেক চ্যানেলের মধ্যে কিন্তু প্রতিদিন রাত 8টার সময় কিন্তু ভিডিও আপলোড করে থাকি। এটা হচ্ছে একটা নির্দিষ্ট ফিক্সড টাইম। সো আপনাকে এটা মানতে হবে, নির্দিষ্ট একটা সময়ের মধ্যে আপলোড করতে হবে, দিনের একটা নির্দিষ্ট সময়ের মধ্যে। এবং আপনাকে ঠিক করতে হবে যে আপনি কদিন পর পর ভিডিও দিতে পারবেন। যে যদিও আমি এখন এই চ্যানেলের মধ্যে অনেক বড় গ্যাপ দিয়ে ভিডিও ছাড়তেছি, কারণ আমার একটা সমস্যা রয়েছে, আমি একটা প্রবলেমের মধ্যে রয়েছে, এই জন্য কিন্তু আমার চ্যানেলটা কিন্তু এখন নিয়মিত কিন্তু ভিডিও আসছে না। সো অবশ্যই আমি খুব শীঘ্রই কিন্তু আমি চ্যানেলের মধ্যে আবার নিয়ম মেনে কাজ করব, রেগুলার ভিডিও দেবো। সো 2025 সালে আপনি যদি চান যে আপনি এখানে সফলতা অর্জন করতে চান বা একটা চ্যানেল দাঁড় করাতে চান, তাহলে অবশ্যই আপনাকে এই নিয়মগুলো মেনে কাজ করতে হবে, তাহলে আপনিও একজন সফল ইউটিউবার হতে পারবেন। সো অবশ্যই এই সকল জিনিসগুলো ডিসাইড করে আপনাকে ইউটিউবে আসতে হবে, একটা চ্যানেল খুলতে হবে এবং নিয়মিত কাজ করতে হবে, তাহলে আপনার চ্যানেলটা কিন্তু র্যাঙ্ক হবে এবং আপনার চ্যানেলটা কিন্তু ভাবে গ্রো হবে, আপনিও এখানে সফলতা পাবেন। সো যদি আজকের ভিডিও ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবেন, কমেন্টে বলবেন আজকের ভিডিও কেমন হয়েছে, এবং আপনি যদি আমাদের চ্যানেলের মধ্যে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে আসে বেল আইকনটি অল প্রেস করে দিয়ে আমাদের পরিবারের সদস্য হয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে, দেখা হবে আগামীকাল কোনো নতুন হেল্পফুল এবং ইনফরমেটিভ ভিডিওতে।